বাংলা বাক্যের লেসন নির্ণয় করতে হবে। বাক্যগুলো হলো, আমরা এফএম মেথডে উত্তমভাবে ইংরেজি শিখতে আগ্রহী। দ্বিতীয় বাক্যটি হলো, এফএম মেথডে আমরা ফর্মুলার সাহায্যে ইংরেজি শিখি। এবং তৃতীয় বাক্যটি হলো, এফএম মেথডে ফর্মুলার সাহায্যে ইংরেজি শেখানো হয়। আমরা এ যাবৎ যে গ্রামার শিখেছি, টেন্স শিখেছি, সেগুলোর দৃষ্টিকোণ থেকে যদি এগুলোকে বিচার বিশ্লেষণ করি, তাহলে বলবো প্রত্যেকটি বাক্যই কিন্তু একই টেন্সভুক্ত, অর্থাৎ প্রত্যেকটি বাক্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অন্তর্গত। কাজে টেন্সের বিবেচনায় প্রত্যেকটি বাক্য একই ক্যাটাগরিভুক্ত। কাইন্ডস অফ সেন্টেন্সের দৃষ্টিকোণ থেকে যদি বাক্যগুলোকে দেখা হয়, তাহলে প্রত্যেকটি বাক্যই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ কাইন্ডস অফ সেন্টেন্সের ক্যাটাগরিতে প্রত্যেকটি বাক্য একই ক্যাটাগরিভুক্ত। কনস্ট্রাকশন অফ সেন্টেন্সের দৃষ্টিতে যদি দেখি, তাহলে প্রত্যেকটি বাক্যই কিন্তু সিম্পল সেন্টেন্স। তাহলে কি বুঝলাম? টেন্স, গ্রামার, স্ট্রাকচার এর বিবেচনায় এই বাক্যগুলোর মধ্যে কোনোই পার্থক্য নেই। আমরা কিন্তু টেন্সকে তার জায়গায় ঠিক মতো রেখেই তার উপরে যাব। কেন যাব, কিভাবে যাব, এটি আমরা দেখব। কেন যাব? আমরা আরও বেশি সঠিক দিক নির্দেশনা, বিজ্ঞানসম্মত সঠিক ধ্যান ধারণা এবং আরও সহজে ইংরেজি শেখার উদ্দেশ্যেই আমরা টেন্সের চেয়ে আরও অনেক উপরে যাব। এফএম মেথডের মাধ্যমে সেটা আমরা করব। এফএম মেথডে আমরা কি করব? আমরা বাংলা বাক্যের শেষ শব্দটি খুঁজব। আমরা জানি বাংলা বাক্যের শেষ শব্দটি হয়ে থাকে 3 ধরনের, আর বাংলা বাক্যের শেষ শব্দকেই বলা হয় গন্তব্য। আর গন্তব্যই নির্ণয় করে দেয় জার্নি কোন পথে হবে। বাংলা বাক্যের শেষ শব্দটি যে 3 ধরনের হয় আমরা জানলাম, সেগুলো কি কি? সেগুলো হতে পারে নন ভার্ব। শেষ শব্দ নন ভার্ব বিশিষ্ট সকল বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করতে লেসন 2 এ ব্যবহার করতে হয়। হতে পারে বাংলা বাক্যের শেষ শব্দটি ভার্ব বিশিষ্ট। শেষ শব্দ ভার্ব বিশিষ্ট সকল বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করতে হলে এফএম মেথডের লেসন 3 এ ব্যবহার করতে হয়। হতে পারে বাংলা বাক্যের শেষে ভার্বের পরে হয় জাতীয় শব্দ বিশিষ্ট। বাক্যের শেষে ভার্বের পরে হয় জাতীয় শব্দ বিশিষ্ট সকল বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করতে হলে এফএম মেথড লেসন 4 এ ব্যবহার করতে হয়। প্রথম বাক্যের শেষ শব্দটি আগ্রহী, এটি যেহেতু নন ভার্ব, কাজেই এই বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করতে হলে লেসন 2 এ ব্যবহার করতে হবে। দ্বিতীয় বাক্যের শেষ শব্দটি শিখি, এটি ভার্ব। বাংলা বাক্যের শেষে ক্রিয়াবাচক শব্দ বা ভার্ব থাকলে সেই সকল বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করতে এফএম মেথডের লেসন 3 এ ব্যবহার করতে হয়। বাংলা বাক্যের শেষে ভার্বের পরে হয় জাতীয় শব্দ থাকলে সেই সকল বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করতে এফএম মেথডের লেসন 4 এ ব্যবহৃত হয়। তাহলে আমরা কি দেখলাম? টেন্স, গ্রামার, স্ট্রাকচার সব দিক থেকেই প্রত্যেকটি বাক্য একই ক্যাটাগরিভুক্ত হলেও প্রত্যেকটি বাক্যের শেষ শব্দটি অর্থাৎ গন্তব্য হলো ভিন্ন ভিন্ন, যার ফলে ভিন্ন ভিন্ন লেসন প্রয়োগ করতে হবে। এবার দেখে নিই প্রেক্ষাপট কি হবে। শেষের শব্দটি নন ভার্ব, অর্থাৎ বাক্যটি নন ভার্বেই শেষ হয়ে গেছে। যে সকল বাংলা বাক্য নন ভার্বেই শেষ হয়ে যায় সেটাকে আমরা আমি ড্যাশ প্রেক্ষাপটের বাক্য বলে থাকি, এবং সেই বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করার ফর্মুলা হলো আই এম ড্যাশ। কাজেই 1 নাম্বার বাক্যটি হলো আমি ড্যাশ প্রেক্ষাপটের বাক্য, এবং এটিকে ইংরেজিতে রূপান্তরিত করার ফর্মুলা হবে আই এম ড্যাশ। দ্বিতীয় বাক্যের শেষের শব্দটি শিখি, এটি ক্রিয়াবাচক শব্দ, এবং সেই ক্রিয়াবাচক শব্দের রূপটি কি? রূপটি করি রূপে আছে। কাজে এটি হলো আমি করি প্রেক্ষাপটের বাক্য। আই ডু ফর্মুলার মাধ্যমে এই 2 নাম্বার বাক্যটিকে ইংরেজিতে রূপান্তরিত করতে হবে। 3 নাম্বার বাক্যের শেষে ভার্বের পরে বা ক্রিয়ার পরে হয় জাতীয় শব্দ আছে। ক্রিয়ার পরে হয় জাতীয় শব্দ থাকলে সেটাকে আমরা ধরে নেব ইহা করা হয় প্রেক্ষাপটের বাক্য, ফলে সেই বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করতে এফএম মেথডের লেসন 4 এ এর ইট ইজ ডান ফর্মুলা প্রয়োগ করতে হবে। কাজে 3 নাম্বার বাক্যের ক্ষেত্রে ফর্মুলা হবে ইট ইজ ডান, যেহেতু এটি ইহা করা হয় প্রেক্ষাপটের বাক্য।